মেদিনীপুর রবীন্দ্রপল্লী বাজারে খাবারের দোকানে আগুন। প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বাস্ট করেই এই আগুন লাগে। ঘটনায় আহত একাধিক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স ও ইলেকট্রিকের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার দুপুর প্রায় 12:30 নাগাদ ব্যস্ততম রবীন্দ্রপল্লী বাজারে একটি বন্ধ দোকানে ধোঁয়া বেরোতে দেখে তারা নেভাতে যায়। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। দোকানের শাটার ভেঙে রাস্তায় চলে আসে। আগুনের ঝলকানিতে বেশ কয়েকজন আহতও হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানের আগুন থেকে ইলেকট্রিক তারেও আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলের দুটি ইঞ্জিন। তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়দের দাবি। তবে কী থেকে আগুন লাগলো সেটা এখনও পরিষ্কার নয়। খতিয়ে দেখা হচ্ছে। এবং বিধাননগর 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষ মুখার্জিও এই আগুন লাগা সম্পর্কে বাইট দিলেন। দেখুন বিস্তারিত। দোকান ছিল, খাবারের দোকান ছিল, মানে ওই ঢাকাই অর্ডার বেঁচে ও দোকানটা বন্ধ করে গেছে। আগে ট্রিটমেন্ট করো, পরে এগিয়েছে। আমি এখানকার লোক আছি, সবাই নিয়ে হেল্প করছিল কি করে গ্যাস সিলিন্ডার পার করে আরেক পাঁচটা। আমার নাম গোবিন্দ কুন্ডু। কি হয়েছে না হয়েছে, কতজন আহত হয়েছে, কি ব্যাপারে সেটা আমরা এখনো জানতে পারি। সিলিন্ডার বাস্ট করেছিল, তারপরে অনেকে এখানে মানে জড়ো হয়েছে এবং তারপরে আরও হয়তো সিলিন্ডার বাস্ট করেছে এবং কয়েকজন আহত হয়েছে। সেটা আমরা এখনো বলতে পারছি না যে কতজন আহত হয়েছে বা কী হয়েছে। এটা একটা চপের দোকান ছিল, গ্যাসটা বাস্ট করেছে। হ্যাঁ, আধ ঘন্টা মতন হবে। এই যে আগুন লেগে গেছিল, আমাদের লোকাল সবাই থেকে সবাই মিলে এটাকে নিভিয়েছে। দমকল এসছে, দেখতে পাচ্ছেন সুদীপ সরকার। 24 নম্বর পৌরপিতা আসছে। जा रहा था, इधर एक जो परोठा दुकान है उसमें शटर बंद था, गैस ब्लास्ट हुआ तो शटर जो फटा तो मैंने पूरे मेरे हाथ में लगा और 4 आदमी तो बहुत ज़्यादा और 2 जो लगता है बहुत सीरियस ही अवस्था में है। बचना संभव 2 व्यक्ति। ये अभी आधा घंटा पहले, अभी टाइम कितना हुआ है? बंद दुकान के अंदर में गैस फटा है। हाँ और आप बाहर थे। हाँ, और पब्लिक जो शटर पानी उन्हें गिरा रहा था, बहुत बचाने की चेष्टा किया। उसके बाद भी जो लोग बचा रहे थे उन्हीं को नुकसान हुआ ज्यादा। दुकान बंद था। आप रास्ते पे थे? हाँ, हम तो बड़ा बाजार जा रहे थे तो सामने शटर फटा, उसके बाद सब आदमी को इंजर्ड हुआ। हाँ, मेरे थोड़ा यहाँ लगा और थोड़ा सर में चोट आया। आग लगने का कारण क्या बता रहे? क्या गैस ब्लास्ट। पहले क्या शॉर्ट सर्किट हुई थी, उसके बाद गैस ब्लास्ट हुआ था? शटर बंद था दुकान का, धुआं निकल रहा था बहुत। शॉर्ट सर्किट होने का वैसे ही हाँ, ऐसे लगा और शटर बंद था। लोग बहुत चेष्टा कर रहा था, मैंने हुआ कितने नहीं। लोग इंजरी हुई है? 5 जन। 5 जन। जिनमें से हालत क्या है? 2 जन की हालत थोड़ा ज्यादा खराब है, बहुत ज्यादा चोट आया उन लोग को। एम्बुलेंस ले गया उनको। अनिल शर्मा। ঘটনা এখানে একটা রেস্টুরেন্ট ছিল ছোটোখাটো, গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে আর কি, যেটা হয় জেনারেলি কমন ব্যাপার। গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, এবার কেবিলে আগুন জ্বলেছে। এই টেলিফোন পোলগুলোতে সব কেবিল লাইন ভর্তি থাকে, ফটাফট ফায়ার ধরে গেছে এবং তাই থেকে আমাদের কর্পোরেশনের স্টাফরা এসেছিলো। 2 জন খুব মারাত্মক ইনজুরি হয়েছে, ভর্তি হয়েছে। এছাড়াও 7-8 জন ইনজুরি আছে, ছোটোখাটো ইনজুরি, 5%, 10%, 15% ইনজুরি। একটা মেজর ইনজুরি আছে, সেটা আমি ডাক্তারকে বলেছি। নার্সিংহোমে ফুটেজে ভর্তি আছে, গুডরেজা নার্সিংহোমে, যে কত পার্সেন্টেজ আছে আপনারা কন্ট্রোল করতে পারবেন কিনা, নাহলে বড় জায়গায় পাঠাতে হবে। ফুটপাতের মধ্যে সিলিন্ডার আচ্ছা, তো আছে এই ফুটপাতের সিলিন্ডার, তো এই তো আমি আগমও অবজেকশন করেছি। এই ভিআইপি জোন জুড়ে যেসব ফুটপাতে সব গভর্নমেন্টের জায়গা দখল করে, এটা তো আজকে বাড়ির তোলা হয়েছে। কমার্শিয়াল সে করতেই পারে ব্যবসা, কিন্তু তার কাগজপত্র কী আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমাদের পক্ষে কাগজপত্র চেক করা সম্ভব নয়। কারণ হাজার দোকান সব কোথা দিয়ে কতটা কী করবো, সেটা যদি প্রশাসনিকভাবে এরা ব্যবসা করেছে ঠিকমতো পেপারস না থাকে, তাদের এগেনস্টে গভর্নমেন্ট কেস করবে, যাওয়ার হবে, যেটা আইনে হয়। আর ফুটপাত জুড়ে এবং যেভাবে রেস্টুরেন্ট দিনের দিন হচ্ছে, এবং আমি আগেও প্রতিবাদ করেছি, 19 জায়গাতে আমি কমপ্লেন দিয়েছি, ফায়ার মিনিস্টার অবধি আমার কমপ্লেন দেওয়া আছে যে এক একটা ফুটপাতের দোকানে আরও বড় ঘটনা ঘটবে। শতোয়াপল্লী একটা অগ্নিকাণ্ড থেকে মানুষের কেষ্ট করে মানুষের শিক্ষা নেওয়া উচিত ছিল। তারপরেও দোকানদার যেভাবে ফুটপাতে যেখানে সেখানে সবাই বেকার বলে লাগিয়ে দিচ্ছে, একটা করে গ্যাস সিলিন্ডার, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার নিয়ে লাগিয়ে দিচ্ছে। এটা তো আমি একদম সব জায়গাতে কমপ্লেন, ডিএম অবধি কমপ্লেন করেছি, আমার কাছে ডকুমেন্ট আছে যে এরমভাবে চেকিং দরকার এবং এইভাবে বেআইনি দোকান এগুলোকে এগেনস্টে ইমিডিয়েট দেখতে হবে, কারণ যখন তখন যে কোনো সময় আগুন লেগে দিতে পারে, আরও বড় কাণ্ড ঘটতে পারে। একটা দুর্ঘটনা ঘটে গেল, এর আগেও দেখেছি আপনি অভিযান চালাচ্ছেন, নিজে একা উদ্যোগ নিচ্ছেন এবং বিধাননগর পৌর নিগমের কোনো হেলদোল নেই বলে বলবো না, প্রশাসন বুঝবে তাদের কথা। আমার যতটা ক্ষমতা আছে আমি সেসব দিক আমি লড়াই করি। আমার টিম নিয়ে আমার ওয়ার্ডে যতটা পরিকাঠামো আছে
গভর্নমেন্টের আমার যতটুকু স্টাফ আছে সেটা নিয়ে আমি লড়াই করি, নিজের ব্যক্তিগতভাবে লড়াই করি। বাকিটা প্রশাসনকে জানিয়েছি, তারা কতটা কী করবে সেটা তারা বুঝবে। এরপরে কি আপনি কঠোর পদক্ষেপ নেবেন? আমার পদক্ষেপ যতটা আমার রাইট আছে আমি নেবই, আমার অঞ্চল আমি নেবই, যতটা দরকার আমি নেবই। দাদা, এই যে ডোমেস্টিক এরিয়া, গৃহস্থলীর বাড়ি, ঘর দৌড় সব রয়েছে, বাজারটা সেপারেট আছে, কিন্তু গৃহস্থলীর বাড়ির নিচে একটা এইভাবে বিভিন্ন রকম দোকান হয়ে যাচ্ছে, তাদের যেটা মেয়র বলছেন যে ডোমেস্টিক বাড়ি অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে ধরুন পঞ্চায়েত আমল থেকে এগুলো আজকের দোকান নয়, এই বাড়িটা 50-60 বছরের দোকান, বাড়ি হয়তো রিপেয়ারিং হয়েছে, এখন কর্পোরেশন আমলে এগুলো হয়নি। এখন আমরা নতুন দোকান হলে সঙ্গে সঙ্গে সেটাকে আমরা লাইসেন্স দেখে প্রেসার করি, কিন্তু ধরুন যেমন বাড়ি অনেক প্ল্যান ছাড়া বাড়ি আছে, পুরনো বাড়ি পঞ্চায়েত আমল থেকে করেছে, এইসব দোকান বাড়িগুলো সব পঞ্চায়েতের আমলে, তারও আগের মানে বলা যায়, তা তখন থেকে দোকান হয়তো রিমডেলিং হয়েছে, এখন সেইখান থেকে আমল থেকে চলছে, কোনো কোনো দোকান অনেক সময় হাত বদল হয়েছে। এইগুলোতে আমি পুরনোভাবে কিছু বলতে পারবো না যে কীভাবে চলছে। আপনারা তো এসছেন, পুরোনোটাই তো নতুন। না, আসার পরেও নতুন নয়, নতুন মানে রিমডেল একটা দোকান হচ্ছে, একটা দোকানের ভেতরে হয়তো একটুখানি ডেকোরেশন করছে, একটু প্লাস্টার চটাচ্ছে, বাট দোকানগুলো তো পুরনো, আপনার খবর নিয়ে দেখুন, এখানে বাড়ি 50-60 বছর আগের দোকান রয়েছে। ঠিক আছে, আপনার নাম আর আমার নাম মনীষ মুখার্জি, আমি বিধাননগর কর্পোরেশন এই ওয়ার্ডের কাউন্সিলর, বড় ফোরের চেয়ারম্যান। অনুভূতি মানে ভয়ঙ্কর অনুভূতি, মানে এরকম কালো ধোঁয়া বেরোচ্ছে, আশেপাশের লোকজন সব চেষ্টা করছে ধোঁয়াটাকে কীভাবে নেভাবে, জল দিচ্ছে, দিচ্ছে, অনেক লোকের ইনজুরি হয়েছে। উল্টো দিকে আমার ওষুধের দোকান, সেই ওষুধের দোকানে এসে সিলিন্ডারটা একটা বাইক ছিল এসে ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে শাটারটা এসে কাছে লেগেছে, কাছে লেগে কাঁচ ভেঙে পুরো দোকানে 2-3 জন ছিল ইনজুরি হয়ে যাবে, যাই হোক রয়েছে, এখানে লেগেছে, এখানে লেগেছে, আমাদের দিকে একজন ইনজুরি হয়েছে, অনেক লোক ইনজুরি হয়েছে, মানে খুব বিভস্ত অবস্থা। না, ফুটপাতে দোকানদারিটা ঠিক না, এগুলো আমাদের কাউন্সিলর উনি চেষ্টা করছেন পদক্ষেপ তোলার জন্য, মানে উনি যথেষ্ট চেষ্টা করছেন, হ্যাঁ চেষ্টা করছেন, তবু করবে বলেছে, উনি যথেষ্ট চেষ্টা করছেন। এই জায়গায় কিছুক্ষণ আগে বড়টা ভেঙে বন্ধ করে গেছে, মনে হয় ওই ইস্যুর থেকে লাইন লেগেছে, কারেন্টের কোনো ইটি হয়ে তারপরে ওই ভেতরে একটা গ্যাস সিলিন্ডার ছিল ওটা বাস্ট করে দিয়েছে। না, আমি ওপারে ছিলাম, রাস্তার ওপারে ছিলাম, ওই অল্প একটু লেগেছে, রাস্তার ওই পারে ছিলাম, ওই পারে বাস্ট হয়েছে। এখন পজিশন পুরোপুরি আয়ত্তের মধ্যে, আর কোনো অসুবিধা কিছু নেই। এটা তো বোঝা যাচ্ছে না কি থেকে লেগেছে, শুনলাম যে কোনো সিলিন্ডার বাস্ট বা সমস্ত কিছু বাস্টের সাথে সিলিন্ডার বাস্টের খোলও পড়ে আছে, সেটা তো বলতে পারবো। আমরা তো আসার পরে দেখলাম সিলিন্ডারের খোলটা পড়ে আছে, আগুনটা লেগে। শুনলাম পুলিশ বললো 10 জন মতো ইনজোর আছে, সামনে লোকাল হাসপাতালে ভর্তি করা হবে। আমারই এক পরিচিত সঞ্জয় দে নামে, ও তো ঝলসে গেছে, আর একটা লাস্টের দিকে একটা বডি বার করেছে, বডিতে দোকানের মালিকও হতে পারে, আমি কে হতে হবে চিনতে পারিনি, তাকে নিয়ে দোকানের মালিকের নাম জানি না আমি। এটা চপের দোকান ছিল, না না তারপরে হলো বন্ধ অবস্থায় ছিল না, বন্ধ অবস্থায় ছিল, এইসব করতো। আর ইনজিওর্ড হয়েছে অনেকে ইনজিওর্ড হয়েছে, একজন গা হাত পা ঝলসে গেছে, একজন পুরো দুমড়ে মুচড়ে গেছে, হ্যাঁ, তারপরে একজনের মাথায় লেগেছে, একজনের বডি ঝলসে গেছে, পথচারীরও অ্যাক্সিডেন্ট, মেইন পথচারী বেশি হয়েছে, সিলিন্ডার বাস্ট সেই তো ভিতরে কেউ দেখেনি, শর্ট সার্কিট হয়ে সিলিন্ডার বাস্ট হয় না। হ্যাঁ, আমার নাম ধনঞ্জয় মল্লিক, প্রায় 6 জনের মতো, 2-3 জন হয়তো একটুখানি ভালো আছে, বাকি সব খারাপ অবস্থা, সব এখানে নার্সিংহোমে ভর্তি আছে। আমার নাম ধনঞ্জয় মল্লিক।